গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমাদের মনুষ্য জীবনে এই যে অহংকার নামক যে বস্তুটি, এটা যখনই প্রবেশ করবে, সে অর্থের অহংকারী হোক, ঐশ্বর্য প্রতিপত্তি, যত অহংকার মানুষের মনের মধ্যে থাকে, সেটা একদম মানুষের যখন অহংকারের চূড়ায় পৌঁছে যায়, তার বিনাশ নিশ্চিত। কারণ বহু মানুষের দেখেছি, আমার এই জীবনেই দেখেছি, যারাই ধন জন যৌবনের অহংকার করেছে, হয়তো সময় ভালো হয়েছে, কিন্তু পতন তার নিশ্চিত। তাই অহংকার নিয়ে কখনো জীবনের পথ চলা ঠিক নয়। কারণ এই পথটা বড় সহজ, সরলতার পথে চলতে হবে। কারণ মনুষ্য জনম দুর্লভ, তাই এই জনম পেয়ে কদিনের খেলাঘরে এসেছে খেলতে, আর অহংকারে মানুষকে যদি কাঁদানো যায়, নিজেকেও কাঁদতে হয়। জয় রাধে। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সদা সর্বদা কৃষ্ণ নাম করুন। তাহলে কি হবে জানেন তো? এই অহংকারগুলো আপনার দেহের থেকে আস্তে 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 দূরে সরে যাবে। এই অহংকারের থেকে বাঁচবার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন আর অমৃত কথা, ভাগবত কথা শ্রবণ করলেই দেখবেন অহংকারগুলো আপনার মন থেকে একেবারে দূরে সরে গেছে। আর আপনিও কৃষ্ণ প্রেমে নিজেকে ভাসিয়ে দিলেন, দিতে পারছেন। ভক্ত সঙ্গে রসের অঙ্গে আপনি সদা সর্বদা কৃষ্ণ গুণগান করবেন, আর অহংকার আপনার দেহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন আর সদা সর্বদা কৃষ্ণ নাম করুন।